দেখ হিন্দা 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 মেয়েটা ভালো না খারাপ? খারাপ না জি। হিন্দাকে চিনেন? আরে এখানে কে কে হিন্দাকে চিনেন? হাত তুলেন তো। একজনই হাত তুলেন। কে কে চিনেন হিন্দার খবর? মাত্র 2-3 জন। তার মানে আপনারা সবাই হিন্দার ব্যাপারে জানেন না, তাই না? হ্যাঁ, একটু মুখ খুললেন রে ভাই, একটু ওদের জিদ দেখেন। ওরা বসবি না, দাঁড়িয়েছে, খালি ওদের চেহারাগুলো দেখলেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। ওরা বসবে না। আমি হেরে গেলাম ওদের কাছে, হেরে গেছি ভাই, হেরে গেছি। প্রাইজ তোরাই লুটে লিবিলা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি হিন্দাকে চিনেন? কে চিনেন না? তাহলে শুনেলেন, ওর ঘরে একটা গোলাম ছিল, গোলামটার নাম ওহসি, হাবশি গোলাম। তো ওর গোলামটাকে ও ডেকে বলছে, এই ওহসি, বলে মালকিন বলো কি বলছো? বলছে আমির হামজার কলিজাটা এনে দিতে পারবি? তোকে আজাদ করে দিব, তোকে আর আমি গোলাম রাখবো না। তোর কি মন চাহে না যে আমি আজাদ হয়? বলে কার মন চাইবে না, কে গোলাম থাকতে চায়? বলে আমির হামজার কলিজাটা এনে দে। আমির হামজার কলিজাটা কেন চাইছে? হিন্দার গোষ্ঠীকে আমির হামজা বাঁশ দিয়েছে বদরের যুদ্ধতে, পিস বানিয়েছে শয়তান খবিসগুলোকে। সেই রাগ ওর কলিজা থেকে আর যেছে না। তো ওর কলিজাটা তুই আমার হাতে দিয়ে দিবি, তোকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওর কলিজাটা আমি হাতে পাবো, তোকে আজাদ করে দিব। বলছে এইটুকু ব্যাপার? মোটা তাগড়া হয়ে আছে ও, সেই রকম ভৈঁসের মতো। বলছে আমির হামজাকে আমি দেখে নিব। করলো তাই, করলো তাই। ওহুদের প্রান্তে আমির হামজা যখন তুমুল ওহুদের যুদ্ধ লেগে গেল। যদি কোনোদিন আমার সঙ্গে উমরায় যান তাহলে আপনাদেরকে স্পোর্টটা দেখিয়ে দিব। ভাইরা আমার, ওই ওহুদের প্রান্তে বিশ্ব নবী 10 থেকে 12 জনকে গিরিপথে রেখে দিল। আর রোমা পাহাড়ের ওপরে বেঈমানেরা আগে দখল করেছিল। বিশ্ব নবী ছিলেন ওই পাহাড়ের ওহুদের একদম সন্নিকটে। এদিকে ঢাল, আর এরা উঁচা জায়গায় আছে, সাহাবীরা আছে নিচু জায়গায়, বালুতে ঠিক মতো পা রাখতে পারছে না। আল্লাহর নবী দোয়া করে দিলেন, বৃষ্টি হয়ে গেল। আর যখনই বৃষ্টি হবে বালু জমে যাবে আর ঢাল কিন্তু স্লিপ হবে। এবার তুমুল যুদ্ধ যখন লেগে গেল, বিশ্ব নবীর জন্য এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তখন জিহাদের ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিল। যে নবী মরে গেল তার পেছনে আর সময় কেন দিব? কিন্তু না, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন, তীর লেগে দাঁত ভেঙে গেছিল। আর তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি। উনি 2 বার তুলে আছাড় মেরে দিয়েছিলেন। রাসূলের শরীরে ছিল লোহার বর্মা, লোহার চাদর, লোহার জামা পরে নবীজি যুদ্ধের মধ্যে ছিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। হযরতে আলী ঢালে করে পানি আনছেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূলের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে টেনে বের করছেন। আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই বানাচ্ছে ক্ষত জায়গায় লাগানোর জন্যে। চারিদিকে ব্যস্ততার মধ্যে রয়েছেন। এমন সময় আমির হামজা একা দৌড় মারছে রোমা পাহাড়ের অপোজিট দিকে। যখনই দৌড় মারতে ওয়াইসি দেখে নিয়েছেন, ওয়াইসি বুঝে নিয়েছেন এখানে কোনো সাহাবী নাই, একমাত্র আমির হামজা রয়েছে। সমস্ত সাহাবীরা ওদিকে পাহাড়ের ধারে ব্যস্ত হয়ে গেছে, ওকে একটু দূরবর্তী জায়গায় পেয়ে গেছে। ওয়াইসি বলছে এই রকম করে মারলাম বর্ষাটা, আর বুকে গিয়ে আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা লাগলো, আমির হামজা পড়ে গেল। আমি দেখলাম এত সুন্দর সুযোগকে হাতছাড়া করা যাবে না। দৌড়ে গিয়ে বুকের
মুখের মধ্যে বসে ফড়ফড় করে হাড়গুলোকে ফেলে দিয়ে কলিজাটাকে বের করে নিলাম। আর আমার হাতে কলিজা তখনও তরপ তরপ করে লাফাচ্ছে। ওই কলিজা নিয়ে আমি হিন্দার দিকে দৌড়ে গেলাম। হিন্দা সেই কলিজাকে চাবালো, হিন্দা সেই কাঁচা কলিজাকে চাবালো। শুধু চাবালো না, সুতা ধাগা দিয়ে ওকে কেটে কেটে গলার হাড় বানালো। এত দূর বেঈমানি করেছে মেয়েটা, এত শক্ত জানের মেয়ে এই কাজ করেছে। এরপরে আমির হামজার মাথা কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, হাত কাটা হয়েছে, লাশটাকে বিভ্রান্তি বিকৃতি করে দেওয়া হয়েছিল। এরকম কঠিন একজন মহিলা, তারই নাম হিন্দা। পরিচয় পেলেন হিন্দার? আপনারা যদি একবার হাঁ বলেন তো কি পঞ্চায়েত থেকে বেঁধে নিয়ে যাবে? সকলে জোরে বলেন, হিন্দার পরিচয় পেলেন? মাশাআল্লাহ। মরা রোগীর চিকিৎসা কেউ করে? আপনারা একটু হাঁ না বলবেন তো আমাকে ভালো লাগবে।